আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে বৃত্তি পরীক্ষা হচ্ছে। তো জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 বিষয় গণিত যে তোমাদের আহ, প্রশ্নটা আছে, তো একটা প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি। এটি একটি নমুনা প্রশ্ন। আমি আশা করতে পারি এই নমুনা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। তো আমি আর কথা বলবো না, এখানে তোমরা এমসিকিউ গুলো দেখছো। সারা বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোই কিন্তু এখানে আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। তো আমি ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো ভিডিওর নিচে বাম পাশে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটি ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আরেকটা বড় কথা হচ্ছে, এখানে যে তোমরা এমসিকিউ বা বহু নির্বাচনী সঠিক উত্তরগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর উত্তর আমি এখন বলে দিব। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে বাসায় সলভ করে নিবে ইনশাল্লাহ। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, ভালো করে প্র্যাকটিস করো। তো প্রথমে দেখো, এক নাম্বারটা দেখতে পাচ্ছ যে তোমরা যে বহু নির্বাচনী অভিজ্ঞতা এখানে 30টা। ঠিক আছে, তো জেনে রাখা ভালো, তোমাদের কিন্তু গণিত পরীক্ষাটা 100 নাম্বারের হবে এবং সময় থাকবে 3 ঘন্টা। তো তার মধ্যে যে তোমাদের এমসিকিউ থাকবে বহু নির্বাচনী, তো এমসিকিউটা আমি এখন দেখাচ্ছি, ভালো করে দেখো, আমি উত্তরগুলো বলে দিব। এক নাম্বারটা দেখো, দেখো নিচের কোন সংখ্যাগুলো আহ, ফিবোনাক্কি সংখ্যা। ঠিক আছে, ফিবোনাক্কি সংখ্যা নিচের কোন সংখ্যাগুলো? উত্তর হবে কিন্তু ক। ঠিক আছে, তারপরে দেখো, অর্থাৎ ক নাম্বারটা আর কি, আমি শুধু এভাবে বলবো, ওইভাবে বললে দেরি হবে, শুধু আমি উত্তরগুলো বলে দেব, তোমরা শিখে নিবা। 2 নাম্বারটা দেখো, 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর হবে কিন্তু 25টি। 1 হতে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে কিন্তু 25টি। 1 হতে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কতটি ভাইয়া? উত্তর হবে 25টি। তারপরে দেখো 3 নাম্বার, কোনটি বিজোড় সংখ্যার প্যাটার্ন? কোনটি বিজোড় সংখ্যার প্যাটার্ন? 3-এর উত্তর হবে কিন্তু গ। ঠিক আছে, তো আমি যেভাবে বলছি এভাবে বললে অনেক দেরি হয়ে যাবে, তো আমি এখন শুধু সংখ্যায় বলে দিব, তোমরা মিলিয়ে নিবা। 4 নাম্বারটার উত্তর হবে কিন্তু খ। 4 নাম্বারের উত্তর হবে খ, অর্থাৎ 170। তারপরে দেখো উদ্দীপকটা পড়ে নিও তোমরা। 5 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বারের উত্তর হবে কিন্তু ঘ। 5 নাম্বারের উত্তর হবে ঘ। ঠিক আছে, তারপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারের উত্তর হবে ক। ঠিক আছে, 6 নাম্বারের উত্তর হবে খ। তারপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারের উত্তর হবে ঘ। তারপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারের উত্তর হবে গ। 9 নাম্বারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শিখে নেবা। 9 নাম্বারটার উত্তর কিন্তু ভাইয়া হবে কিন্তু গ নাম্বার হবে 9-এর। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ভালো করে শিখতে হবে। তারপরে দেখো 10 নাম্বার। 10 নাম্বারটার উত্তর হবে গ। তারপরে দেখো 11 নাম্বার। 11 নাম্বার উত্তর হবে গ। তারপরে দেখো 12 নাম্বার। 12 নাম্বারের উত্তর হবে খ। তারপরে দেখো 13 নাম্বার। 13 নাম্বারের উত্তর হবে ঘ। তারপরে দেখো 14 নাম্বার। 14 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 15 নাম্বার। 15 নাম্বারের উত্তর হবে খ। তারপরে দেখো 17 নাম্বার। 17, দুঃখিত, তারপরে দেখো 16 নাম্বার। 16 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 17 নাম্বার। 17 নাম্বার উত্তর হবে খ। তারপরে আমরা চলে যাচ্ছি 18 নাম্বারে, সবার উপরে দেখো। তারপরে দেখো 18 নাম্বার। 18 নাম্বারের উত্তর হবে ক। তারপরে দেখো 19 নাম্বার। 19 নাম্বারের উত্তর হবে খ। তারপরে দেখো 21 নাম্বার। 21 নাম্বারের উত্তর হবে গ। দুঃখিত, তারপরে দেখো 20 নাম্বার। 20 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 21 নাম্বার। 21 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 22 নাম্বার। 22 নাম্বারের উত্তর হবে ঘ। তারপরে দেখো 23 নাম্বার। 23 নাম্বারের উত্তর হবে ঘ। তারপরে দেখো 24 নাম্বার। 24 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 25 নাম্বার। 25 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো 26 নাম্বার। 26 নাম্বারের উত্তর হবে ক। তারপরে দেখো 27 নাম্বার। 27 নাম্বারের উত্তর হবে ঘ। তারপরে দেখো 28 নাম্বার। 28 নাম্বারের উত্তর হবে খ। তারপরে দেখো 29 নাম্বার। 29 নাম্বারের উত্তর হবে গ। তারপরে দেখো সর্বশেষ এমসিকিউ বা বহু নির্বাচনী, তোমরা যেটা দেখতে পাচ্ছ, সর্বশেষ 30 নাম্বার এমসিকিউ এর উত্তরটা কিন্তু হবে গ, অর্থাৎ 3 নাম্বার। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তারপরে আমরা চলে যাব যে তোমাদের সাথে সৃজনশীল প্রশ্ন নিয়ে। সৃজনশীলটা ভালো করে দেখবা।
ঠিক আছে, সৃজনশীলটাও এখানে আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা এটার জন্য একটা ভিডিও তোমাদের সাথে রেখেছি একসাথেই, যাতে তোমরা সহজে এগুলো শিখতে পারো ইনশাল্লাহ। এখান থেকে এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবে। তো আমরা জানি তোমাদের গণিত পরীক্ষাটা যেহেতু 100 নাম্বারের হবে, তো 100 নাম্বারের মধ্যে কিন্তু তোমরা মাথায় রাখতে হবে সঠিক উত্তর বা বহু নির্বাচনী থাকবে 30 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে কিন্তু 20 নাম্বার। তো টোটাল 50 এবং সৃজনশীলে থাকবে 50, টোটাল 100 নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে টোটাল 10টি দেওয়া আছে, তো 10টির আনসার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এইগুলো দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। তো টোটাল 10টি আছে, এগুলো আর কিছু বলার নেই। ভালো করে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিখবা ইনশাল্লাহ। এখান থেকে দেখবে যে হুবহু হয়তো তোমরা 4-5টা কমন পেয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি বলবো ভালো করে এগুলো পড়বা ইনশাল্লাহ। আর কিছু চিন্তা করতে হবে না। আমার এই প্রশ্নটা যে স্টুডেন্ট ভালো করে বাসায় সলভ করে যেতে পারবে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। তারপরে দেখো আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। এখানে তোমরা 50 নাম্বার পাবে সৃজনশীলে। তো টোটাল তোমাদের পরীক্ষায় সৃজনশীল দেওয়া থাকবে কিন্তু 5টি, ঠিক আছে? তো 5টি তোমাদের পরীক্ষায় কিন্তু আনসার করতে হবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা ভালো করে শিখবা। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা সৃজনশীল কমন পেতে পারো। তো জেনে রাখা ভালো সকল প্রশ্নের উত্তর দিতে হবে। তো জেনে রাখা ভালো তোমাদের ক বিভাগ তো পাটিগণিত থাকবে, ক বিভাগ থাকবে এবং খ বিভাগ থাকবে বীজগণিত এবং গ বিভাগ থাকবে জ্যামিতি এবং ঘ বিভাগ থাকবে তথ্য ও উপাত্ত। অর্থাৎ তোমাদের সৃজনশীলটাকে টোটাল 4টি ভাগে ভাগ করা হয়েছে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। অর্থাৎ পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত, ঠিক আছে? তো আশা করতে পারি আজকে ভিডিওটি তোমাদের অনেক কাজে লেগেছে। তারপরে যদি তোমরা কোনো প্রশ্ন জানতে যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখেছো সেটাও কমেন্টে জানাবে এবং কারা কারা তোমাদের আজকের পরীক্ষাটা ভালো হয়েছে সেটাও কমেন্টে জানাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের পরীক্ষার প্রত্যেকটা সাজেশন পেতে এবং ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।